ক্লিনিকের চিকিৎসকদের সাথে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মেডিকেল টিমের সদস্যরা। যেভাবে উনাকে স্লো পয়জন দিয়ে হত্যা করার চেষ্টা করেছে, এটা আমরা এই ব্রিটিশ ডাক্তারের মাধ্যমে। সময়টা অনেক খারাপ যাচ্ছে শেখ পরিবারের, আর এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা অবস্থান। দর্শক, লন্ডনে তারেক রহমান, আপনারা জানেন যে তার মা সেখানে গিয়েছে। মা সন্তানের যে এক কঠিন এক মুহূর্ত, মানে দীর্ঘদিন পরে সাক্ষাৎ হয়েছে, সেটা কিন্তু আপনারা দেখতে পেয়েছেন। এই সুযোগ নিয়েছে বিশেষ করে আপনারা জানেন আওয়ামী লীগ এবং শেখ হাসিনার ছেলে যে জয়, যে তাদের উপরে ভয়াবহ পরিকল্পনা এবং হামলা করেছে এবং যুক্তরাষ্ট্র পুলিশও এই বিষয়গুলো নিশ্চিত করেছে। আসলে ঘটনা কি বিস্তারিত জানতে হলে না টেনে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকতে হবে। আপনাদের বেশি কথা না বলে দর্শক, আপনাদেরকে আমরা মূল ভিডিওতে নিয়ে যাচ্ছি। পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। তো চলুন। দীর্ঘ 7 বছর পর লন্ডনের হিথ্রো বিমানবন্দরে দেখা হয়েছে মা ছেলের। উন্নত চিকিৎসা নিতে আজ বাংলাদেশ সময় বিকেল 2:58 যুক্তরাজ্যে পৌঁছান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় তাকে স্বাগত জানান ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। খালেদা জিয়াকে ভর্তি করা হবে লন্ডন ক্লিনিকে, পরে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জনস হপকিন্স ইউনিভার্সিটি হসপিটালে তার চিকিৎসার কথা রয়েছে। খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন মেডিকেল বোর্ডের 6 জন চিকিৎসক, প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সহ 15 জন। বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানা শারীরিক অসুস্থতার মাত্রা বাড়তে থাকলে তাকে কয়েক দফা আইসিইউতে ভর্তি করা হয়। এর আগে মঙ্গলবার রাত 12টার কিছুক্ষণ আগে বাংলাদেশের বিমানবন্দর ত্যাগ করে এয়ার অ্যাম্বুলেন্সটি। বিমানবন্দরে যাওয়ার পথে তাকে বিদায় জানাতে সড়কের দুপাশে ভিড় করেন বিপুল সংখ্যক নেতাকর্মী। এ নিয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদ শরীফ। খালেদা জিয়া লন্ডনে পৌঁছেছেন। দীর্ঘদিন পর ছেলে তারেক রহমানের সঙ্গে দেখা হয়েছে। কি ধরনের পরিবেশ তৈরি হয়েছে হিথ্রো বিমানবন্দরে বলতেন যদি? দেখুন, বাংলাদেশ সময় বেলা 3টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী যে এয়ার অ্যাম্বুলেন্স, যেটি কাতার আমিরের পক্ষ থেকে পাঠানো হয়েছিল, সেই এয়ার অ্যাম্বুলেন্সটি হিথ্রো বিমানবন্দরে পৌঁছায় এবং এরপরেই বিমানবন্দরে আমরা দেখে যতটুকু জেনেছি সেখানে যারা আছেন বিএনপির নেতা কর্মী, তাদের মাধ্যমে যে আসলে একটি মাহেন্দ্রক্ষণ ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য। 7 বছরেরও বেশি সময় পর মা ছেলের সাক্ষাৎ। মূলত জিয়া পরিবারের সব সদস্যই এখন লন্ডনে অবস্থান করছেন। এখানে জিয়া পরিবারের সদস্যদের মধ্যে আমরা দেখেছি যে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো, প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী, তিনি ঢাকা থেকে বিএনপি চেয়ারপারসনের সাথে লন্ডনে গিয়েছেন এবং আগে থেকেই বিমানবন্দরে অপেক্ষায় ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান এবং তার স্ত্রী এবং তার পরিবারের যারা সদস্য আছেন সবাই খালেদা জিয়াকে বরণ করে নেওয়ার জন্য অনেক আগে থেকেই হিথ্রো বিমানবন্দরে অপেক্ষায় ছিলেন এবং সেই মাহেন্দ্রক্ষণ তৈরি হয়েছে এবং সেখানে তাকে ফুলের শুভেচ্ছা জানান, জিয়া পরিবারের সদস্যদেরকে ফুলের শুভেচ্ছা জানান লন্ডনের যে হাই কমিশনার রয়েছে সেই হাই কমিশনার এবং নেতাকর্মীরা। কিন্তু বলা চলে দীর্ঘ সময় ধরেই হিথ্রো বিমানবন্দরের বাইরে অপেক্ষা করছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানানোর জন্য। মূলত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য গিয়েছেন যুক্তরাজ্যে এবং আজকে আমরা যতটুকু জেনেছি যে এই হিথ্রো বিমানবন্দর থেকেই বিএনপি চেয়ারপারসন যাবেন লন্ডন ক্লিনিক, অর্থাৎ যেটি অনেক পুরনো একটি হাসপাতাল, বিশেষত অত্যাধুনিক হাসপাতাল, লন্ডনের সবচেয়ে নামি দামি হাসপাতালের মধ্যে একটি। এই হাসপাতালে মূলত চিকিৎসা নিয়ে থাকেন রাজ পরিবারের সদস্য যারা আছেন তারা, বা বিশ্বের অনেক নামি দামি বা অনেক প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এই পর্যায়ে যারা অভিনেতারা। শরীফ, আরেকটি বিষয় জানতে চাই যে বিমানবন্দর থেকে বিশেষ কোনো জানে তিনি কি হাসপাতালে যাবেন কিনা, আর শারীরিক পরিস্থিতি, তার যে শারীরিক অবস্থা, সেই অবস্থা বিবেচনায় বিশেষ কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি? দেখুন, ঢাকা থেকে যে বিমানে বিএনপি চেয়ারপারসন লন্ডনে গিয়েছেন সেই বিমানটি কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সটি কিন্তু অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন। বিশ্বে যে কয়েকটি অত্যাধুনিক দর্শকের মধ্যে আপনারা যে ভিডিও ফুটেজ মূলত আমাদের স্ক্রিন থেকে দেখতে পেয়েছেন, এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামতগুলো অবশ্যই আমাদেরকে জানাবেন। ভালো থাকবেন। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। তবে সর্বশেষ আরো একটা ভিডিও আপনারা দেখতে পারেন, এটা দেখলে আরো এই বিষয়গুলো স্পষ্টভাবেই আপনারা বুঝতে পারবেন। তো চলুন। এবার
খোদ শেখ পরিবারের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ তুললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান। গেল কয়েকদিন আগে ঢাকার সদরঘাট থেকে আটক করার পর এখন চলছে রিমান্ড। আর রিমান্ডে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এমন স্বীকারোক্তি দিয়েছেন বলে প্রকাশ করেছে গণমাধ্যমগুলো, যেখানে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় এবং বোন শেখ রেহানার বিরুদ্ধেও দুর্নীতি, অর্থ লোপাট ও পাচারের গুরুতর অভিযোগ রয়েছে। কেবল শেখ পরিবারই নয়, একই সাথে আওয়ামী লীগের বিভিন্ন সাংসদের বিরুদ্ধে উঠছে অর্থ আত্মসাৎ ও দুর্নীতির নানা অভিযোগ। রিমান্ডে নেওয়ার পর এখন ধীরে ধীরে জানা যাচ্ছে অনেক কিছুই। তবে অভিযোগটা কতটা সত্য কিংবা স্বীকারোক্তি যাই হোক না কেন, তদন্ত ও বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত জানা যাবে না পুরো ঘটনা। কিন্তু এ প্রসঙ্গে কি বলছেন রিমান্ডে থাকা আওয়ামী নেতারা? গেল ১.৫ দশকে অবকাঠামো খাতে যে পরিবর্তন এসেছে বাংলাদেশে, তা এর আগে কখনো দেখা যায়নি। বড় বড় প্রকল্পগুলোর দিকে তাকালে বোঝা যায় নতুন নতুন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন ছিল আওয়ামী লীগের প্রধান লক্ষ্য। তবে এইসব প্রকল্পে যে পরিমাণ হরিলুট হয়েছে প্রতিবারই আড়াল করেছে শেখ হাসিনার প্রশাসন। প্রকল্পের মূল বাজেটের চেয়ে বাড়তি বাজেটের প্রণয়ন হওয়া নিয়ে অনেক আগে থেকে আলোচনা দেখা গিয়েছে। সরকারের নজিরবিহীন দুর্নীতির সমালোচনা করে লিখেছেন অনেকে, তবে সেসবকে যেন কোনোভাবেই আমলে নেয়নি আওয়ামী লীগ সরকার। ফলে দিন শেষে যখন সব পাপের বোঝা এক হলো, গদি ছাড়তে বাধ্য হলো, যার পরিণতি এখন ভোগ করতে হবে রাষ্ট্রের সম্পদ লুটে খাওয়া পাপীদের। তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো, যারা একটা সময় বিএনপির দুর্নীতির জন্য তাদের সব সময় কটাক্ষ করত, তারাই এখন দুর্নীতিবাজ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীতে আওয়ামী লীগ নেতাদেরও স্বচ্ছ বিচার হবে। সম্প্রতি রিমান্ডে যাওয়ার পর হাসিনা পরিবারের দুর্নীতির বিষয়ে কথা বলেছেন শেখ হাসিনার বেসরকারি বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। দৈনিক ইনকিলাব, কালের কণ্ঠ সহ কয়েকটি গণমাধ্যমের বরাতে জানা যায়, নতুন নতুন প্রকল্প বের করার তাগাদা দিতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যরা। কারণ নতুন প্রকল্প মানেই বড় অঙ্কের কমিশন। এর সবকিছুই জানতেন শেখ হাসিনা, তবে তিনি কখনো তাতে না করেননি। আর এসব তথ্য জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। এমনটা জানানো হয়েছে তদন্ত সংশ্লিষ্ট সূত্রের বরাতে। এছাড়া গ্রেফতারের পর থেকেই তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছেন। সালমান এফ রহমানের দাবি, শেখ পরিবারের অতি লোভের কারণেই দেশের অর্থনৈতিক অবস্থা এতটা শোচনীয় হয়েছে। তাতে সবসময়ই সায় দিতেন সরকারের শীর্ষস্থানীয় কিছু ব্যক্তি। শেখ হাসিনাকে বোঝাতে গিয়ে অনেকে ছিটকে পড়েছেন, কারণ তিনি সবসময় তার নিজের সিদ্ধান্তে অটল থাকতেন। এসব বিষয়ে সালমান এফ রহমানের বরাত দিয়ে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, এস আলমের মাধ্যমে দেশ থেকে পাচার হওয়া ১.৫ লাখ কোটি টাকার অর্ধেকই শেখ রেহানা এবং সজীব ওয়াজেদ জয়কে দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদারের সরাসরি তত্ত্বাবধানে এসব অনিয়ম হয় বলেও জানান সালমান এফ রহমান। তবে এসব বিষয়ে কেউ কথা বলার সাহস পায়নি। কেবল অর্থ পাচার নয়, দেশের ইস্টার্ন রিফাইনারি, চিনি কল হাতিয়ে নিলেও এস আলমের বিষয়ে নীরব ছিলেন সবাই। সংশ্লিষ্ট সূত্র আরো জানায়, রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকে লুটপাটের জন্য বেছে নিয়েছিলেন সালমান এফ রহমান। তাই নিজের পছন্দের মতো চেয়ারম্যান এবং এমডি নিয়োগ দিতেন। পছন্দ না হলে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে ব্যাংকে যোগদান করতে দিতেন না। কেউ যোগদান করে ফেললেও অনিয়ম দুর্নীতির অভিযোগ দিয়ে পদত্যাগ করতে বাধ্য করতেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব হেদায়েতুল্লাহ আল মামুনকে জনতা ব্যাংকের চেয়ারম্যানে নিয়োগ করা হলেও সালমানের পছন্দ না হওয়ায় তিনি যোগদান করতে পারেননি। একইভাবে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক পরিচালক ডক্টর জামাল উদ্দিন আহমেদ জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে যোগদান করলেও দুর্নীতির অভিযোগ তুলে তাকে পদত্যাগ করতে বাধ্য করেন। এসব বিষয়ে প্রশ্ন করলেও নীরব থাকেন সালমান এফ রহমান। তদন্ত সংশ্লিষ্টরা তাকে বন্ড ছেড়ে প্রায় ৭,০০০ কোটি টাকা তুলে নেওয়ার বিষয়ে প্রশ্ন করেছেন। তিনি বারবার অসুস্থতার কথা বলে এড়িয়ে গেছেন। সালমান এফ রহমানের প্রসঙ্গ ছাড়াও গণমাধ্যমের বরাতে জানা গেছে, রিমান্ডের সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী। দর্শক, সর্বশেষ ভিডিও আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন। আসলে দীর্ঘদিন পরেই কিন্তু মা এবং ছেলের যে সাক্ষাৎ সরাসরি, এটা কিন্তু মানে দীর্ঘ 15 থেকে 16-17 বছর ইচ্ছা করলেও কিন্তু লন্ডনে তার মানে খালেদার যেতে পারে না। তবে এই আনন্দময় মুহূর্তে অনাকাঙ্ক্ষিত ঘটনাকে আমরা কখনোই সাপোর্ট করি না, তীব্র নিন্দা জানাচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।